আসসালামু আলাইকুম এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি আমরা সবাই ভালো আছি। ডিয়ার ভিউয়ার্স, এটা কি মাস? জুন মাস, রাইট? আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই জুনের ২০ তারিখের পরে বা ২৫ তারিখের পরে বা জুলাইয়ের ফার্স্ট উইক থেকেই কিন্তু আমাদের দেশের বিশেষ করে প্রাইমারি এবং হাই স্কুলের ছেলেমেয়েদেরকে কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হবে, রাইট? যেহেতু আমরা ইংলিশ নিয়ে কাজ করি, ল্যাঙ্গুয়েজ সেন্টার নিয়ে কাজ করি এবং স্কুলিং নিয়ে কাজ করি। তো সেক্ষেত্রে কিন্তু এক্সাক্টলি দেখুন আমরাও কিন্তু বুঝি যে এক্স্যাক্টলি গার্ডিয়ান এবং স্টুডেন্টদের কি অবস্থা, রাইট? সো দেখুন বাচ্চারা কিন্তু ক্লাস করেছে বা হচ্ছে, ওকে, বাট তারপরেও আপনি কি জানেন আপনার বাচ্চার রেজাল্ট কেন খারাপ? ওকে, রেজাল্ট খারাপ হওয়ার অন্যতম কারণগুলো হলো এই যে দেখুন বাচ্চাদেরকে বিভিন্ন বিষয়ের ভিতরে জ্ঞান দেওয়ার জন্য এখানে আমরা বাংলা ক্লাস আলাদা করেছি, ম্যাথ ক্লাস আলাদা করেছি, আরবি ক্লাস আলাদা করেছি, হাতের লেখায় ড্রয়িং ক্লাস আলাদা করেছি, ওকে, ইংলিশ একাডেমিক ক্লাস আলাদা করেছি এবং ইংলিশে স্মার্ট হওয়ার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারে ভর্তি করিয়েছি। গ্রেট। সো দেখুন ও কিন্তু সব জায়গায় কম বেশি যাচ্ছে, কিন্তু ঘটনা কি জানেন? ও যেখানেই যাক না কেন সব জায়গায় কম বেশি কি করে দেরি করে পৌঁছায়। নরমালি দেখুন ১ ঘন্টার ক্লাস ১.৫ ঘন্টার ক্লাস যদি হয়, তো একটা বাচ্চা যে ক্লাসে যে আজকে আসলো ৫ মিনিট দেরি করছে, ১০ মিনিট দেরি করছে, ১৫ মিনিট দেরি করছে। এখন দেখুন আজকের ক্লাসে পড়ার টিচার কি পড়াবে, কোনটা কিভাবে, কোনটা কি হয়েছে না হয়েছে, এটা কিন্তু ক্লাস স্টার্ট হওয়ার আগে কিন্তু টিচার কিন্তু সুন্দর করে গুছিয়ে কিন্তু আলোচনা করে। বাট পড়ানোর ধরন-বরণ এগুলো কিন্তু যে বাচ্চা লেট করে এসছে ও কিন্তু কিছুই বোঝে না। গট ইট? তো এখন এভাবে যদি আপনি দেখেন যে আ বিভিন্ন জায়গায় বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন ক্লাসের ক্ষেত্রে সেই কাজগুলো করছে এবং শুধু তাই না। দেখা গেল যে সপ্তাহে ২ টা ক্লাস বা ৩ টা ক্লাস, এই ২ টা বা ৩ টা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাসে নাই। নরমালি দেখুন সে যে এই যে ক্লাসগুলোতে লেট করছে এবং অ্যাবসেন্ট থাকছে। এখন দেখা গেল যে প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা ক্লাসে কিন্তু ওকে পরবর্তী দিন কিন্তু কি টিচার কিন্তু কম্পিটিশন করায় বাচ্চাদের ভিতরে বা এক্সাম নেয় বা ওরাল টেস্ট নেয় বা জিজ্ঞেস করে আলোচনা করে অল এভরিথিং, ওকে, এবং পড়া জিজ্ঞেস করে ধরে। বাট সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটা ৩ ক্লাসের মধ্যে ১ ক্লাসে নাই, নরমালি দেখা যায় যে বাচ্চাগুলো রেগুলার ক্লাস করছে ওদের সাথে কিন্তু পারবে না। ওকে? যখন সে না পারছে তার ভিতরে কিন্তু নেগেটিভ এনজাইম কাজ করছে এবং সাই ফিল করছে, বোরিং ফিল করছে যে না আমার দ্বারা পারি না, হয় না, হচ্ছে না। এটা ওরা দেখুন এদিক সেদিক চলতে ফিরতে হঠাৎ করে তার দেখা গেল কি স্কুলের হাফ ইয়ারলি, মিড টার্ম, ফাইনাল এক্সাম চলে আসছে। ওকে, এখন এই যে বাচ্চাটার মানে লাইফ বাড়ানোর জন্য, বেসিক ডেভেলপমেন্টের জন্য তার যে আলাদা, আলাদা বিভিন্ন যে ক্লাসগুলো ছিল, বিশেষ করে আমি আমার ইংলিশ ক্লাসের কথাই বলব, ল্যাঙ্গুয়েজ ক্লাসের কথাই বলব। এখন দেখা গেল যে কেউ আছেন যে হাফ ইয়ারলি পরীক্ষা শুরু, ওর আর মানে কি আর ক্লাস নাই, খবর নাই। ওকে, ঘরে দরজা বন্ধ করে নাকে মুখে পড়া শুরু করে দিছে। এখন দেখুন এখন ওর যে চ্যাপ্টার গুলো যে ক্লাসে যে বয়সে যেটা পড়ার কথা সেটা সে পড়ে আসে নাই। ওকে, এবং দেখুন সে বিভিন্ন জায়গায় যে পড়ছে ওখানে কিন্তু ওর হোমওয়ার্ক আছে, এইচডব্লিউ আছে, ওগুলো সে শেষ করতে পারছে না। এবং প্রতিদিনের পড়া প্রতিদিনের রেডি না করার কারণে সে কিন্তু পড়াগুলো কি তার সিলেবাসটা বিশাল বড় হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে কি আপনারা কি করছেন? টিচারদের দোষারোপ করছেন যে স্কুলগুলো এত বড় সিলেবাস এটা কেমনে শেষ করবে কি? এক্সাক্টলি দেখুন একটা স্টুডেন্ট যখন দিনের পর দিন রেডি করে, ওকে, তাহলে অটোমেটিকলি কিন্তু তার পড়াগুলো কিন্তু আগেই থাকে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে, সেটা হলো বাচ্চারা যে টিচার কাছে পড়তে যায়, যে ক্লাসে যায়, যে সাবজেক্ট পড়তে যায়, ওকে, ওই টিচার ওই ক্লাস ওই সাবজেক্ট পড়ার আগে কিন্তু নিজেকে আগে সেলফ স্টাডি করতে হবে। ওকে, এখন ওই ক্লাসে যাওয়ার আগে যদি স্টুডেন্ট যদি ওই চ্যাপ্টার পড়ে না যায় তাহলে ওখানে দেখুন টিচার কিন্তু টিচারের মতো করে কিন্তু আলোচনা করছে। সেক্ষেত্রে দেখা যায় এক একটা স্টুডেন্টের বোঝার ক্ষমতা কিন্তু এক এক রকম এবং সচেতন টিচার গুলো অবশ্যই স্টুডেন্টদের জিজ্ঞেস করে তোমরা বুঝছো কিনা। অনেক বাচ্চাই কিন্তু মানে না বুঝেও ইয়েস স্যার, বুঝলেও ইয়েস স্যার, না বুঝলেও কিন্তু ইয়েস স্যার এগুলো বলে কিন্তু ওরা কিন্তু টাইম পাস করে যাচ্ছে। ওকে, তো এই ক্ষেত্রে দেখুন যে আপনার পরীক্ষা এসে গেছে, তো সবকিছু ক্লোজ করে দিয়েছে। এখন এই যে নাকে মুখে সে যে পড়ছে, এক্সাক্টলি দেখুন কিছু কিছু চ্যাপ্টার আছে ওটা ১০ বার পড়া লাগবে। ওকে, কারণ ১০ বার না পড়লে ওটাকে আয়ত্তে আনা সম্ভব না। আবার কিছু কিছু চ্যাপ্টার আছে ২ বার পড়লে হয়। এখন দেখুন যে চ্যাপ্টারকে যেভাবে পড়লে ওকে পড়া রেডি হবে, আয়ত্তে আসবে তাকে কিন্তু ওভাবেই পড়তে হবে। কারণ মাথায় রাখবেন সব সাবজেক্টের লিটারেচার না, সব সাবজেক্ট কিন্তু ম্যাথমেটিক্স না। সো আপনারা কিন্তু এই কাজগুলো কিন্তু ভুল করেন। সো এখন পরীক্ষার আগে যদি ঘরের দরজা বন্ধ করে এট এ টাইম সবকিছু পড়া রেডি করার চেষ্টা করেন, এক্সাক্টলি যথাযথভাবে সিলেবাস কমপ্লিট হলেও তার ফাইনালি কিন্তু এক্সামের রেজাল্ট যেটা সেটা কিন্তু পজিটিভ আসবে না। এবং আপনাদের বিশাল বড় একটা কি আছে, ব্লেম আছে যে যে সাবজেক্টের রেজাল্ট ভালো ওই সাবজেক্ট টিচার ভালো, আর যে সাবজেক্টের রেজাল্ট ভালো না ওই সাবজেক্ট টিচারও ভালো না। দিস ইজ রং আইডিয়া। এক্সাক্টলি দেখুন আপনি টাইমলি ক্লাসে পাঠান নাই, আপনার বাচ্চা মনোযোগ দিতে পারে নাই,
রাইট? টিচার চেষ্টা করছে, আপনার বাচ্চাকে পায়নি। আপনি মানেটা কি? আপনার বাচ্চা আপনার কথা শোনে না। সো আপনার বাচ্চা ক্লাস এখন দেরি করে আসে। সো হোয়াট উইল হ্যাপেন? টিচার এখানে কি করবে? সো আমার রিকোয়েস্ট থাকবে, যদি বাচ্চাকে যদি আপনি ভালো রেজাল্ট করাতে চান, এক্সাক্টলি তাকে ক্লাসে টাইমলি আনতে হবে এবং কোনো ক্লাস মিস করানো যাবে না এবং টিচারের সাথে কমিউনিকেশন রাখতে হবে। স্যার কি খবর, কদ্দুর বা কি করা যায়? বা টিচার কিছু বলতে চায় কিনা? অফকোর্স ইউ শুড লিসেন দিস স্ট্রংলি এন্ড প্রপারলি ইফ ইউ ওয়ান্না মেক আন্ডারস্ট্যান্ড ইউর কিডস স্ট্রংলি কিন্তু। এক্সাক্টলি। সো এখানে দেখুন, এই যে ওরা এক্সাম দিল, ফাইনাল এক্সাম দিল। ওকে ডান। ওকে টায়ার্ড। ওকে, এখন সে পরীক্ষা শেষ করেছে, আলাদা আটখানা পিজ্জা পার্টি, হটডগ পার্টি, মামা বাড়ি, খালা বাড়ি, দাদা সব দরকার আছে, ঠিক আছে যাবে, ইটস ওকে। বাট এর যে আগে ম্যাথ ক্লাস ছিল, বাংলা ক্লাস ছিল, ইংলিশ ক্লাস ছিল, সেগুলো কি আবার এক দেড় পরে সেখানে অ্যাটেন্ড করছে। এখন যারা ওখানে কামড়িয়ে ধরে থেকে ক্লাসগুলো করেছে, অফকোর্স আপনার বাচ্চা যত ট্যালেন্ট থাকতে কেন, ওদের চাইতে কিন্তু আপনার বাচ্চাকে আপনার বাচ্চা চাইতে ওরা কিন্তু বেশি ভালো পারবে। এক্স্যাক্টলি দেখুন, ভালো স্টুডেন্ট তারাই হয় যারা বুকিশ হয়, পড়ুয়া হয়। আর ভালো রেজাল্ট করার জন্য কিন্তু টেকনিক লাগে, শুধু সারাদিন পড়লেও হবে না কিন্তু। তবে হ্যাঁ, বুকিশ ইজ বুকিশ, পড়ার কোনো বিকল্প নেই। যে যত বেশি পড়বে তার মেমোরি তত বেশি শার্প থাকবে। সো যেহেতু সামনে হাফ ইয়ারলি পরীক্ষা, ওকে, সো আমরা খেয়াল করবো বাচ্চারা অসুস্থ না হয় এবং যারা আগে আগে পড়ে এসে তারা তো রিল্যাক্স, নো প্রবলেম, নো টেনশন। ওকে, তোমরা একটু রিভিশন দিতে থাকো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। তাদের সিলেবাস গ্যাপ আছে, টিচারদের সাথে যোগাযোগ করো। ওকে, টিচার তোমাকে হেল্প করবে এবং আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করি, আমাদের কিছু কর্নার থাকলে আসো আমরা সলভ করি। ওকে, সো সর্বোপরি সবকিছু মিলে দিলে মাথায় রাখো, তুমি ঠিক আছো, ঠিক থাকবে। হাতে যে কদিন সময় আছে, যে কদিন সময় আছে, এটাকে কাজে লাগাও। আন্ডারস্ট্যান্ড? বেস্ট অফ লাক। আবার দেখা হবে, কথা হবে। বাই।